আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমন একটা স্প্রিং রোল বাসায় তৈরি করবেন, পাত্তি বানানো থেকে শুরু করে এবং কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন A to Z এই ভিডিওতে থাকছে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এই ভেজিটেবলটা যখন রান্না করবেন তখন কড়াই একেবারে ফুল হিট আপ করে নেবেন, তারপর তেল ছাড়বেন। এতে করে তেল নিচে লাগার সম্ভাবনা থাকবে না। আর তেলটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন পরিপূর্ণ একেবারে গরম হয়ে যাবে তারপর পেঁয়াজ ঢেলে দিব। তারপর অল্প একটু রসুন দিচ্ছি আর একটু জুলিয়ান আদা। রসুন এবং আদা এই দুইটা দিলে ফ্লেভারটা অনেক ইনহ্যান্স করে। আচ্ছা, বাসা যখন আপনারা এই সবজিটা রান্না করবেন তখন যে টেকনিকটা অবলম্বন করবেন, জাস্ট এটা এই পেঁয়াজ এবং আদা রসুন হালকা একটু সতে করে অল্প একটু ভেজে তারপর তুলে নেবেন। একবারে বেশি ভাজবেন না, জাস্ট অল্প একটু ভেজে তুলে নেবেন। আর একটু থাকুক, কোনো অসুবিধা নেই। তারপর ডিমটা ছেড়ে দিবেন। আমি এখানে 2টা ডিম দিয়েছি। এখন দেখছেন আমার কড়াইয়ের নিচে কিন্তু লাগে নাই, এটাই হচ্ছে মেন টেকনিক। আর যদি পেঁয়াজ সহ আমি ছাড়তাম তাহলে নিচে কিন্তু লেগে যেত। আমি কিন্তু ননস্টিক ফ্রাই প্যানে কুক করতেছি না, আমি জাস্ট নর্মাল একটা কড়াইতে কুক করতেছি। তারপরেও আমার ডিমটা কড়াইতে লাগে না, দেখছেন একেবারেই জর্জরা হয়েছে। বাস, যখন ডিমটা একটু ভাজা হয়ে যাবে এবং খেয়াল রাখবেন নিচে যাতে কোনো অংশতে না লেগে থাকে, যদি লেগে থাকে এভাবে তুলে নেবেন। ডিমটা যখন ভাজা হয়ে যাবে, গ্রান ছাড়বে ডিমের, তখন পেঁয়াজ এগুলো আবার দিয়ে দিতে হবে। পেঁয়াজ আদা যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিবেন। তারপর যে কম্বিনেশন একটা ফ্লেভার পাবেন, এটাই হচ্ছে মূলত এই সবজির মেন ফ্লেভারের কারণ। এটা যদি না আসে তাহলে কিন্তু ফ্লেভার, যখন আপনারা রোল বানান অথবা নুডলস বানান, এই ফ্লেভারটা লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি পাতাকপি আর অল্প একটু গাজর। আপনারা এখানে অন্য অন্য সবজি ইউজ করতে পারেন, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ পাতা, এগুলো সব ইউজ করা যাবে। চাইলে একটু আলুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই সময়টা কিন্তু হিটটা অনেক বেশি থাকবে, কম হিটে রান্না করা যাবে না। কম হিটে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানি ছেড়ে দিবে। আর সসের ভিতরে আমি তেমন কোনো সস ইউজ করব না, জাস্ট 2টা সস ইউজ করব। একটা হচ্ছে ফিশ সস দিয়েছি হাফ টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিয়েছি টোটাল, অর্থাৎ হাফ টেবিল স্পুন 2টা। আর ম্যাগি সস দিয়েছি হাফ 1 টেবিল স্পুন দিয়েছি ম্যাগি সসটা আর একটু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটু সাদা গোলমরিচ, কালো গোলমরিচও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু সুগার বেশি দেওয়া যাবে না, জাস্ট হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি দিয়েছি। সুগারটা টেস্ট এনহ্যান্স করে। আর স্পাইসি যদি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু কাঁচামরিচ ইউজ করতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে কাঁচামরিচ না দিলেও চলবে। তারপর লাস্টে উঠানোর আগে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের লেভেলটা যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই লেভেলে দিবেন, কম বেশি করে কোনো অসুবিধা নেই। আর এটা বেশি কুক করা যাবে না, জাস্ট আমি টোটাল অ্যাভারেজে 3 মিনিট সময়ের মতো লেগেছে, দ্যাটস এনাফ। ওকে, ডান। এখন আমি এই সবজিগুলো একেবারে ঠান্ডা করে নেব, তবে একটু এইভাবে মেলে, তা না হলে কিন্তু পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে সবজি আর ভালো লাগবে না। জাস্ট এইভাবে আমি পরিপূর্ণ ঠান্ডা করে নেব, তারপর রোলটা বানাবো। অনেকের প্রশ্ন যে লবণ দিলাম না কেন? আসলে এখানে ফিশ সস দিলে, ম্যাগি সস দিলে আর প্রয়োজন হয় না। তারপরও আপনারা যদি বেশি সবজি ইউজ করেন, রান্না করেন, সেক্ষেত্রে অল্প একটু লবণ দিয়ে দিবেন। পাতির ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিচ্ছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট দিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি, বেশি দেওয়া যাবে না, তা না হলে কিন্তু সল্টি হয়ে যাবে। তারপর ভালো করে হুইস্ক করে নিতে হবে এবং 1 কাপ পানি দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আবার পানি অ্যাড করতে হবে। 1 কাপ পানি দেওয়ার পর খুব কেয়ারফুলি এটা মিক্স করতে হবে, কোনোভাবেই যাতে দানা না থাকে ওইদিকে খেয়াল রাখতে হবে। তারপর আবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দেন আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 2.5 কাপ পানি দিয়েছি। এটা এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তবে তার আগে এগুলো ভালো করে স্টেন করে নিতে হবে, কোনোভাবে যাতে কোনো দানা না থাকে, জন্য জাস্ট প্রপারলি স্টেন করে নিতে হবে। এরকম ময়দার যে দানাগুলো থাকবে, দানাগুলো যাতে পড়ে যায়। তারপর আমি এইভাবে 15 মিনিট রেখে দিচ্ছি, দেন আমি স্প্রিং রোলের পাতি তৈরি করব। স্প্রিং রোলের পাতি বানানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। যে প্লেটে পাতিগুলো রাখবেন সেই প্লেটে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে নিচে।
ব্যাটারটা তৈরি করার জন্য চুলার হিট একেবারেই হালকা হিট রাখতে হবে, চুলার আঁচটা বেশি স্ট্রং দেওয়া যাবে না। আর ফ্রাই প্যানটা অবশ্যই নন স্টিকি ফ্রাই প্যান হতে হবে, নর্মাল কড়াইতে বা নর্মাল ফ্রাই প্যানে হবে না। তারপর ব্যাটারটা দেওয়ার আগে ব্যাটারটা এভাবে একটু হালকা নেড়ে নেবেন। যখন ব্যাটারটা দিবেন অবশ্যই ফ্রাই প্যানের হিট একেবারে হালকা হিট আপ করে নেবেন, অতিরিক্ত হিট আপ করা যাবে না। জাস্ট হালকা হিট আপ করে ফ্রাই প্যানে এইভাবে ব্যাটারটা দিয়ে তারপর এইভাবে বাকি যে অংশ থাকবে পানিটা সেটা পরিপূর্ণভাবে ঝেড়ে নেবেন। তারপর চুলার উপরে এইভাবে অ্যাঙ্গেল করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সব সাইডে হালকা একটু কুক করে নেবেন। এটা জাস্ট হালকা ফিউ সেকেন্ড, অতিরিক্ত দেওয়া যাবে না, 20 থেকে 25 সেকেন্ড দিবেন, এর বেশি দেওয়া যাবে না। তারপর তুলে নেবেন। এখন চুলার হিটটা যদি মাঝখানে লাগে অবশ্যই সব দিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানে হিট আপ করে নেবেন। আর দেখবেন ভিতর থেকে ধোঁয়া বাইর হচ্ছে, আর ধোঁয়াটা যখন বের হওয়া শেষ হয়ে যাবে তখন মনে করবেন ভিতরের যে পানিটা আছে পানিটা বের হয়ে যাবে। আর আস্তে আস্তে কি হবে, আপনার সাইড থেকে দেখবেন এইভাবে লেয়ার উঠতেছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার পাতিটা ভালো হবে না। এই যে দেখেন লেয়ারটা উঠতেছে, লেয়ারটা উঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখেন পেপারের মতো একেবারে কাগজের মতো লেয়ার উঠতেছে, এই লেয়ারটা উঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না, আমি আগে বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা অনেক পাতলা, এটা জাস্ট আপনার হালকা আলতো হিটে আপনার করতে হবে। ব্যাস আমার পাতিটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এটা অটোমেটিক দেখবেন সাইড থেকে উঠে যাচ্ছে। তোলার পর ফ্রাই প্যানটা জাস্ট এই যে এইভাবে তুলে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে উপরে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিবেন, কম দেওয়া যাবে না। এবং অবশ্যই আগের পাতির উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে দিয়ে নেবেন এবং ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে একটা লেয়ার তৈরি করে নেবেন, এতে করে একটার সাথে আরেকটা লাগবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতলা একেবারে, আপনাদের একটু দেখাচ্ছি। জাস্ট হালকা একটু কর্নফ্লাওয়ার উপরে ছিটিয়ে দিয়ে নিচ্ছি, এতে করে হ্যান্ডেল করাটা খুব সহজ হয়ে যাবে। তোলার জন্য কি করবেন, আগের যে পাত্তিটা আছে এই পাত্তির উপরে অবশ্যই বেশি করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তা না হলে কিন্তু পাত্তি একটার সাথে আরেকটা লেগে যাবে। তারপর হাতের ভিতরে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবেন, এতে করে পাত্তিটা ধরলে আর পাত্তিটা হাতে লাগবে না। এভাবে দেখছেন খুবই কেয়ারফুলি, একদম কেয়ারফুলি পাতলা পাত্তিটা আপনাকে তুলতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, ব্যাস একেবারে পাতলা হয়েছে। লেয়ারটা দেখতে পাচ্ছেন একেবারে পরিপূর্ণ পাতলা হয়েছে। এভাবে আপনারা স্প্রিং রোল তৈরি করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা জব। যদি নন স্টিকের ফ্রাই প্যান ভালো না হয় তাহলে কিন্তু এটা করতে যাবেন না, এতে করে ময়দা নষ্ট হবে, ভালো করে পারবেন না। সো বাট একবার ট্রাই করে দেখতে পারেন, এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, এই রোলটা বানানো খুবই সহজ, কঠিন কিছু না, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এই স্প্রিং রোলের পাত্তিটা যদি বাসায় না করতে পারেন তাহলে রেডিমেড পাত্তি পাওয়া যায়, বড় বড় মুদি দোকানগুলোতে পাওয়া যায় রেডিমেড পাত্তি, ওটা নিয়ে নেবেন। এখানে যেটা করবেন, এই পাশ থেকে একটা ভাঙা দিবেন, তারপর এই পাশ থেকে আরেকটা ভাঙা দিবেন। তবে একটু খেয়াল রাখবেন এই যে সামনের যে মাথাটা সেটা অবশ্যই একটু যাতে চওড়া হয়, পিছনের মাথাটা যাতে অবশ্যই একটু ভিতরে থাকে। তারপর এটা অর্ধেকে ফেলে দিবেন, দেন এভাবে রোল করবেন। আচ্ছা, শেষ মুহূর্তে এসে আপনারা কয়েকটা কাজ করতে পারেন। যদি আপনার স্প্রিং রোলটা তাজা হয় তাহলে মানে আপনি যদি ইনস্ট্যান্ট তৈরি করেন তাহলে জাস্ট অল্প একটু পানি দিলে হবে, আর কিছু দেওয়া লাগবে না, অল্প একটু পানি দিয়ে দিবেন। আচ্ছা, যদি হাতের স্প্রিং রোল আপনারা তৈরি করেন বাসায় এবং যদি রোলটা বানান, স্প্রিং রোল বানান, তাহলে কি করবেন, এই যে ভিতরে যে কর্নফ্লাওয়ারগুলো আছে কর্নফ্লাওয়ারগুলো এইভাবে ঝেড়ে নেবেন আগে, এতে করে স্প্রিং রোলের পাতিটা খুবই পাতলা হবে, পাতিটা খুব টেস্ট হবে। তারপর ঠিক মাছ বরাবর সবজিটা দিয়ে দিবেন। সবজি দেওয়ার পর যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সবজির লেয়ারটা যাতে সব দিক দিয়ে সমান হয়, এমনটা যাতে না হয় এই পাশটা চিকন এই পাশটা চিকন, মাঝখানে বেশি সবজি, এরকম যাতে না হয়, সবগুলো লেয়ার যাতে একেবারে সমান হয়। তারপর ডান পাশ থেকে একটু ক্লোজ করে দিবেন এবং বাম পাশ থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর একটু একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লোজ করে দেওয়ার পর এই সামনে যে পাশটা সেই পাশটা একটু চড়া থাকবে, পিছনের যে পাশটা সেটা একটু ন্যারো থাকবে, একটু চাপানো থাকবে, এতে করে স্প্রিং রোলের সাইড দিয়ে আপনার লেয়ার বের হয়ে যাবে না। তারপর অল্প একটু ডিম লাগিয়ে নেবেন। আর একটা টিপস বলে দিই, যদি আপনারা এই স্প্রিং রোল বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন, পরে ইনস্ট্যান্ট ফ্রাই করার জন্য জাস্ট এটা সংরক্ষণ করে রাখেন, সেক্ষেত্রে অবশ্যই সবজিটা একেবারে একদিন ঠান্ডা ফ্রিজে রেখে একদিন ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু স্প্রিং রোল ভিতরে নষ্ট হয়ে যাবে সবজিটা। তারপরে এইভাবে রোল করে নেবেন। এই যে দেখেন রোল করে জাস্ট একটা এইভাবে গুঁড়ান দিয়ে দিবেন, একদম পারফেক্ট একটা রোল হয়ে গেছে, দেখছেন খুবই সুন্দর। এখন আমরা ফ্রাই করব। এই যে দেখেন স্প্রিং রোল ফ্রাই করার জন্য কিন্তু তেলের হিট অবশ্যই 180 ডিগ্রি পর্যন্ত তুলে নেবেন। বাসা যদি টেম্পারেচার মেশিন থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি টেম্পারেচার মেশিন না থাকে কোনো একটা কিছু ডিম অথবা যে কোনো কিছু একটু ছাড়বেন, ছাড়ার পর দেখেন যদি 1 সেকেন্ডের ভিতর বেশি উঠে তাহলে মনে করুন যে পারফেক্ট তেল হিট আপ হয়ে গিয়েছে। তারপর রোলগুলো ছেড়ে দিবেন। বিসমিল্লাহ।
আমি একটা একটা করে সবগুলো রোল ছেড়ে দিয়েছি, তবে এই মুহূর্তে নাড়ানো যাবে না। এই মুহূর্তে যদি নাড়ান সেক্ষেত্রে রোলগুলো ভেঙে যাবে। রোলগুলো লেয়ার একেবারে শক্ত হবে, এক পাশ পরিপূর্ণভাবে শক্ত হবে, তারপর আবার ঘুরিয়ে দিতে হবে। যখন এক পাশ পরিপূর্ণভাবে হবে তারপর রোলগুলো ঘুরিয়ে দিবেন। হাতে বানানোর স্প্রিং রোলের মজাই আলাদা, কারণ এখানে আলাদা কোনো টেস্টিং সল্ট দেওয়া হয় না এবং প্রপার ক্রিস্পি হবে। ওয়াও, চমৎকার হয়েছে, দেখেন কালারটা একেবারে পারফেক্ট কালার। দেখতে পাচ্ছেন কালারটা একেবারে চমৎকার হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি একটু ট্রাই করে দেখছি, বিসমিল্লাহ। উপরের লেয়ারটা একেবারে ক্রাঞ্চি হয়েছে, ভিতরে পারফেক্ট সফট এবং ভেজিটেবলের যে অ্যারোমাটা এক্সিলেন্ট। পারফেক্ট। আজকের ভিডিও পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।